আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ইলিশের নোনা শুটকি যে আছে সেটা রান্না করে দেখাবো, ওটাকে ভুনা করব। তার জন্য আমি মাছগুলাকে একদম গরম পানি দিয়ে কেটেলে গরম করে ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম গরম পানির মধ্যে প্রায় 2 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আমি মরিচটাও গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে সহজে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করতে পারি। একদম মিহি পাউডার হওয়া দরকার নেই, মোটামুটি হলেই হবে। তারপর আমি একটা প্যান বসিয়ে দিয়ে আপনার 1/2 কাপের মতো আমি তেল দিয়েছি, যেহেতু শুটকি একটু তেল লাগে বেশি। তো এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি একটা আস্ত রসুনকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তবে শুটকির মধ্যে আরও বেশি রসুন দিতে পারলে আরও বেশি মজা হয়। এই যে মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং কিছু কাটা যতটুকু আমি পারি কাটাগুলো বেছে নিয়েছি। এবং রান্না করার সময় আমি যখন নাকি এগুলো কাটা মাছটা ক্ষয়ে যাবে তখন আমি একটু একটু করে কাটা যা চোখে আসবে ওগুলো বেছে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলোকে মানে শুটকিগুলোকে পেঁয়াজ আর রসুনের সাথে একদম ভালো করে ভাজতে ভাজতে একদম খুলে ফেলবো। এখানে আমি কিন্তু এক ফোঁটা পানিও দেইনি, একদম তেলের মধ্যেই আমি ঢেকে ঢেকে একটু একটু করে আমি এটাকে রান্না করেছি, একদম খুলে ফেলেছি। যখন নাকি এটা তেলের সাথে ভাজা হয়ে যাবে তখন আমি একবারই পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমি আর এমন না যে একটু দিয়ে কষাবো তারপর আবার পানি দিব, এটা দরকার নেই, যেহেতু আমি মাছটাকে প্রথমেই তেলের সাথে একদম ভেজে নিয়েছি। আমি এখানে খুবই সামান্য একটু লবণ দিয়েছি, বাট আপনারা যারা লবণ একটু কম খান তাদের লবণ দেওয়ারই দরকার নেই, যেহেতু নোনা শুটকি এটাতে এমনিতেই লবণ থাকে যতই আপনি ধোন। তারপরে এই যে আমি মরিচটাকে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা আমি ঢেলে দিলাম। এখন এটাকে আমি রান্না করতে থাকবো একদম কষানো পর্যন্ত। পানিটা যখন একটু কমে আসবে তখন কিন্তু এটার মধ্যে আমি লেবু পাতাও দিয়ে দিব। যাই হোক, এখানে আমি দেখছেন আমি 1 টেবিল চামচের 1 চামচই দিয়েছি মরিচ, বেশি দিইনি, যেহেতু আমি এখানে যে মরিচ শুকনো মরিচগুলো আছে ওগুলো বাটা দিয়েছি। আর এখানে আমি ধনিয়ার ফাঁকিটা একটু অল্প দিয়েছি আর একটু হলুদ দিলাম। হলুদ ধনিয়াগুলো একটু অনেক বেশি না দিলেও চলে, 1/2 টেবিল চামচ দিলেও চলবে। যাই হোক, এইভাবে যখন পানিটা অনেকটা কমে আসবে আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি। এটা আমার বাংলাদেশ থেকে আনা, ঢিপে রেখে দিয়েছিলাম। আগে তো নেদারল্যান্ড থেকে যখন আমার আম্মা বেঁচে ছিল তখন আমার আম্মা যখন আসতো বা আমি যেতাম লেবু পাতা কিনে নিয়ে আসতাম ওখান থেকে। একটা থাইল্যান্ডের দোকান ছিল, ওখানে লেবু পাতা সবসময় পাওয়া যেত। তো এখানে ইংল্যান্ডে কোথায় পাওয়া যায় আমি জানি না, সো এইটা আমি বাংলাদেশ থেকে আনা, আমার ছোটো চাচির কাছ থেকে নেয়া গাছের। তো ওইটা আমি দিয়ে দিলাম। একদম তেল একদম উপরে আসা পর্যন্ত আমি তেলে এটা ভেজে নিব। এভাবে করে দেখবেন অসম্ভব মজা হয়, অসম্ভব মজা হয়। আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আপনারা কে কীভাবে নোনা শুটকি রান্না করেন আমাকে বলবেন। আর আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফ্যামিলিদের সাথে এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।